হ্যালো, গুড মর্নিং। 8:30 বাজে। তো ব্লগটা স্টার্ট করছি। দাঁড়াও এক সেকেন্ড, হাতটা একটু ঠিক করে ধরে নিই। এখানটা না ব্যথা হয় প্রচণ্ড। বাইরে কি চেঁচাচ্ছে দেখো কুকুরগুলো। সো এনিওয়ে যাই হোক, সেটা হচ্ছে যে ব্লগটা স্টার্ট করলাম 8:30 বাজে। তো রাতুল গেছে একটুখানি চিংড়ির খোঁজ করতে। চিংড়ি এইমাত্র ফোন করলো, বললো যে চিংড়ি মার্কেটে পাচ্ছে না। আমি বললাম যে আর একটুখানি দেখে নাও। কেন না আজকে কি হয়েছে, বাড়িতে ওরা সবাই খেতে চেয়েছে চিংড়ি চিকেন দিয়ে পাস্তা, ক্রিমি কর্ন পাস্তা হয় না, সেটা। তো পাস্তাটা বাইরেরই, কিন্তু সেটার মধ্যে আমি একটুখানি চিংড়ি চিকেন তারপরে চিজ ফিজ দিয়ে ওটাকে আরেকটু সুন্দর করে করব। মানে এটাই আজকে লাঞ্চটা হবে, এটাই হচ্ছে প্ল্যান। এখন যদি চিংড়ি না হয় শুধু চিকেন দিয়েও হবে, বাট সেটা জমবে না, কারণ এগুলো তো রোজ রোজ খাওয়া হয় না। দেখা যাক পায় নাকি, পেলে ওটাই আজকে লাঞ্চে হবে। একটাই আইটেম। আর একটা গুড নিউজ আছে, আমার একটা ছোট্ট একটা গুড নিউজ আছে, সেটা বলছি পরে। আপাতত আছে একগাদা কাজ। তোমার প্রথমে সকালের কাজ টাজগুলো সমস্ত হয়েই গিয়েছে। মেয়ে তো গিয়েছে ওর ক্লাসে, ছেলে আজকে যায়নি। আজকে বুধবার, যথারীতি আমার ব্লগটা একটু লেটে ফেটেই আসে, মানে আর কি উল্টো পাল্টা, মানে ডেইলি এতে নয় আর কি। তো যাই হোক আর কি। তো ছেলে আছে, ওকে একটু ব্রেকফাস্টটা দিয়ে নিই, ব্রেকফাস্টটা দিয়ে আবার আসবো। দেন আমার একটু এফবিতে টুকটাক পোস্টের ব্যাপার ট্যাপার আছে। ততক্ষণে রাতুলও দেখা যাক পায় নাকি, আসুক, তারপরে বাকি কাজ আবার স্টার্ট হবে। বা যাই, ততক্ষণে ছেলেটাকে একটুখানি ব্রেকফাস্টটা দিয়ে আসি। দেখো এই পাস্তাটাই আমি করবো। আর একটুখানি গার্লিক নিয়েছি ভিজিয়ে এখানে চিকেনটা ডিফ্রস্ট করতে দিয়েছি। আর এইখানে এক সেকেন্ড দাঁড়াও, গরম আছে ফুল, বাবা এই যে খুলেছে। কর্ন ভুট্টাটা সেদ্ধ হয়ে গেছে। যতটা কাজ সম্ভব সকাল সকাল লিয়ে না। আর একটু চিংড়ি আনতে বলেছিলাম, ঘরে না চিংড়ি প্রায় না থাকার মতো। দেখো আমাদের তিনটে লোক হবে না। সো এই হচ্ছে ব্যাপার। আগে আমি টাইকে খাবারটা দিয়ে আসি। ছেলের জন্য একটুখানি যথারীতি ম্যাগি ডিম দিয়ে ওইখানে বানাচ্ছি। আর আমি একটু নিয়েছি ভুট্টা, এতটা লাগবে না আসলে পাস্তাতে। আমি এটা এখন খাবো। চিংড়ি শেষমেশ পেয়েছে, এই যে বেশ ভালোই পেয়েছে। এই যে চিংড়িটা, আমি এগুলো একটু রেখে ফেঁকে দিয়ে দিচ্ছি সব। এটা তো তাই আছে। এইটা পেয়েছে একটা স্পেশাল জিনিস, যেটা হচ্ছে আমার বার্থডে গিফট। কালকে টুমরো 31st আমার বার্থডে, এর জন্য এটা নিয়ে এসছে। সরি, দেখাচ্ছি দাঁড়ো। এই হচ্ছে বার্থডে গিফট। উফ, আমি যে কি ভালোবাসি ডিমওয়ালা। এই প্রথম ডিমওয়ালা এই মরশুমে। 1 কিলো 300 ওয়েট ছিল এটা। সো যাই হোক, এটা তো আমি এখন ভালো করে সব ব্যবস্থা করে রেখে দেব। এটার খেল হবে কালকেই, আজকে না। চুমু কি যে ভালোবাসি। যে সমস্ত পরিষ্কার করে রেখে দিয়েছি। ইলিশ মাছ আমার বেশি ধুতে না ভাল লাগে না। মাথাটা আছে, যেটা একটু বাকি আছে। এবার আমি কাজ স্টার্ট করবো। আর এখানে এই যে চিংড়িগুলো রাখা আছে, চিংড়িটা হয়ে গেছে বাচ্চা। এবারে চিকেনটা যেটা করব, আমি একটু রসুন তারপরে সমস্ত কিছু দিয়ে, একটু পেঁয়াজের টুকরো মুকরো সব কিছু দিয়ে একটুখানি এটা স্টকটা বার করব, এটাকে সেদ্ধ করব। রসুনগুলো আমি ছিলকা শুদ্ধই দিয়েছি, একটুখানি রসুন আর আদা ব্যাস। কারণ এই স্টকটা আমি ছেঁকে নেব, সুতরাং সমস্যা নেই। আসলে এই জন্যই স্টকটা বানাচ্ছি, যে স্টকটা দিয়ে আমি পাস্তাটা আজকে রাঁধবো। চিংড়িটাকে আমি এই যে মাঝখান দিয়ে একটুখানি কেটে নিয়েছি। নুন দিলাম, একটু হার্বস দিয়ে দিলাম, লেবুর রস, ব্ল্যাক পেপার। এটাকে মাখিয়ে আমি এবার একটুখানি রেখে দেব ফ্রিজে। এই দিকে আমার এই যে
চিকেনটাও হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। কাণ্ড দেখো দুজনে, স্যাটিসফ্যাকশন নাকি এটা? দুজনে দুই লেভেলের খাপা। ছুটো না। চিকেনের স্টকটা আর চিকেন না আমি এখানে বেছে বেছে রাখছি, সমস্ত খুলে খুলে রাখছি। ডান এটা। এবার এই স্টকটাকে আমি ছাঁকবো। এটা হচ্ছে স্টকটা, এটা দিয়ে পাস্তাটা হবে রান্না। যে মোটামুটি তামঝাম নিয়ে নিয়েছি, রান্না স্টার্ট করব। পাস্তা নিয়ে নিয়েছি আমাদের 3 জনের জন্য, 6 প্যাকেট নিয়েছি। দেখা যাক। সেদ্ধ চিকেন, চিকেনের স্টক, সেদ্ধ ভুট্টা, গার্লিক নিয়েছি, এখানে নিয়েছি চিলি ফ্লেক্স অ্যান্ড হার্বস, বাটার, এটা হচ্ছে চিজ, এখানে ব্ল্যাক পেপার, নুন তো আছে। মোটামুটি রাফলি নিয়ে নিয়েছি। এরপরে যেমন যেমন মাথায় আসবে সেরকম সেরকম অ্যাড করব। কড়াই, রান্নাটা স্টার্ট করি। গার্লিকটাই দিলাম এবার আগে। জানলাটা থেকে এত হাওয়া আসে না, এত হাওয়া আসে, গ্যাসটা পুরো একদম দপদপ করতে থাকে। আর একই মেঘলা ওই দেখো দেখো দেখো, চিন্তা করো, ফুলে দিয়েছি তাও কি অবস্থা। এটার মধ্যে হালকা সুন্দর একটা স্মেল বেরিয়ে এসছে। চিংড়ি রনগুলো দিয়ে দেবো। নাড়ানো হয়ে গেছে, একটু দিয়ে দিলাম একটু চিকেন। আগে সবটা দেবো না, দেখি। এইটা অ্যাকচুয়ালি এনাফ আমাদের জন্য। একটু চিকেন আমি রেখে দিচ্ছি, পরে একটু স্যান্ডউইচের জন্য স্টাফিংয়ে দিলে ভাল লাগে খেতে। চিলি ফ্লেক্স, হার্বস, কর্ন দিয়ে দিয়েছি। ওটা তুললাম কিন্তু আসলো না ভিডিওতে, তো একটুখানি নুনও দিয়ে দেবো। এটা সটে হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে রাখবো। স্লাইট একটু বাটার এজন্য দেব যে নাহলে ওটা লেগে যাবে পাস্তাগুলো। তো এখানে এই যে পাস্তা 6 প্যাকেট খুলে নিয়েছি। এগুলো হচ্ছে ইয়েগুলো মশলাগুলো, এই স্টকটা আছে। আগে যেটা করব, এই বাটারটার মধ্যে স্টকটা আগে দিয়ে দিই পুরোটা। জল হয়তো লাগবে, সেটা দেখে নেব। হয় হোপফুলি এতে আমাদের হয়ে যাবে। আর একটু আন্দাজ মতো দিয়ে দিলাম। এই জন্য জানো তো আমি স্কুলে পাঠাই, বিকজ ঘরে থাকলে এই দেখতে থাকবে টিভি, আর আমার এখানে কপিরাইটের ভয় পাই। এমনিতেই তো এত মানে মুশকিল করে সব কিছু করি, তার মধ্যে যদি করার পরও এইসব কারণে ইয়েগুলো ভিডিওগুলো নষ্ট হয়ে যায় না, প্রচণ্ড কষ্ট হয়। বাট বোঝেও না বাচ্চা, আর চেঁচাতে থাকে এরকম। মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা একটু ভালো করে মিক্স করি, করে এবার একটুখানি বয়েলড হতে থাক। চিজ দিয়ে দিলাম, চিজ 3টে চিজ আমি দিয়েছি। চিজটা মেল্ট হোক। তার সাথে সাথে যেটা করব সেটা হচ্ছে এইটা দিয়ে দেবো।
মাখো মাখো ব্যাপার হচ্ছে পুরো। কড়াইটা হয়ে গেছে আমার ছোট। এর মধ্যে না আমি একটুখানি চিলি ফ্লেক্স হার্বস আর ইয়ে নিয়ে নিয়েছি, ব্ল্যাক পেপার। এটা আমি উপর থেকে একটুখানি স্প্রেড করে দেবো, আর একটু বাঁচিয়ে রাখছি ফর গার্নিশিং। এটুকুতেই এনাফ হয়ে যাবে। তা দেখো ডান। এবার আমি এটাকে একটু সুন্দর করে ইয়ে করব, মানে প্লেটে রাখবো, তারপর আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার পাস্তা রেডি। শেফেদের মতো পাকামো করে দিয়ে দিয়েছি আমি একটুখানি ধনে পাতা। এই হচ্ছে ব্যাপার। হাই, গুড ইভিনিং। 7:30 বাজে। আজকে যা ঘুমিয়েছি না, সাংঘাতিক। দেখো চোখ মুখ সমস্ত খুলে গেছে। আর সেই তখন তো পাস্তা টাস্তা বানিয়েছিলাম, সবার ভীষণ ভাল লেগেছে। মেয়ে তো বলেই দিল কলেজ থেকে এসে খেয়েছে, মা এইটাই রেস্টুরেন্টে খাই, এবার থেকে আর ওখানে গিয়ে খাওয়ার প্রয়োজন নেই, তুমি বানাবে। মানে সত্যি ভালো হয়েছিল, আমি একটুখানি খেয়েছি। তো যাই হোক, এনিওয়ে ব্যাপারটা সাকসেসফুল হয়ে গেছে। তোমরাও করে দেখতে পারো, বেশ ভালো লাগবে। আর একদম সিম্পল ওয়েতেই দেখলেই তো। সো এনিওয়ে তারপরেও সব করে টোরে আমি একটুখানি শুয়েছিলাম, চাও খেয়েছি বিকেলবেলা, বাট ঘুমিয়ে পড়েছি। দিয়ে একদম এখন 7:30 বাজে, জাস্ট উঠলাম, একটু ফ্রেশ হলাম। বললাম ব্লগটা তো আমার চলছে, এটাও তো শেষই হয়নি। এনিওয়ে দিনের শুরুতে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে, আর এক সেকেন্ড, হ্যাঁ হাত ব্যথা করে। দিনের শুরুতে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে, ইয়েস, আজকে হঠাৎ ভোরবেলা দেখি যে আমার অ্যাকাউন্টে কিছু টাকা এসেছে। তো আমি সারাদিন ধরে ভাবছি যে কি ব্যাপার কি হলো। আজকে না, কালকে, সরি কালকে, হ্যাঁ। তো ভাবছি যে কি হলো বুঝতে পারছি না যে টাকা আমার আর কোথা থেকে আসবে। দেন সারাদিন বাদে সেই একটু এফবিটা খুলে দেখলাম, ওখানে যে ড্যাশবোর্ড থাকে সেগুলো খুলে ব্যাপারটা যেটা বুঝতে পারলাম যে এফবি থেকে ফার্স্ট পেমেন্টটা আমি পেয়েছি। এত আনন্দ হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা অলরেডি ফাইন্যান্সিয়ালি ভালোভাবে এস্টাবলিশ, কিছু না কিছুভাবে ইনকাম করছো, তারা জানি না কতটা বুঝবে, কিন্তু আমার মতো যারা হাউস ওয়াইফ, যারা মানে এই প্রথম একটা কিছু নিজের এত অক্লান্ত খাটার পরে একটা কিছু তার প্রাপ্তি হিসেবে পাচ্ছে, তারা বুঝবে যে এটা মানে কতটা একটা আমাদেরকে বুস্ট আপ করে। মানে মাঝখানে আমি এত ডিমোটিভেট হয়ে গেছিলাম যে আমি লাইভেও রোজ আসতাম না। সমস্যা আর কোনো সমাধান না, খালি সমস্যাই আসছে, এরকম একটা। এখনো যে নয় তা না, এখনো সেই একই ফেজ। কিন্তু তারই মধ্যে কালকে এই খবরটা পাওয়াতে আমি মানসিকভাবে যে কতটা বুস্ট হয়েছি না, তোমাদেরকে জাস্ট আমি বলেই করতে পারবো না। তো আমার কাছে এটা একটা বিশাল খুশি, বাড়িতেও সবাই খুবই খুশি। এমন কিছুই না, খুবই ছোট ব্যাপার, কিন্তু চলো, এতদিনের এত খাটনি, এত ঘাম, এত কিছু, শুধু আমার না, আমার সাথে সাথে ফ্যামিলির সবাইও যে আমাকে যে সাপোর্টটা করে, এই জন্যই তো আমি এগুলো এত করতে পারি, নাহলে তো পারতাম না। আর আমিও মানে সমস্ত পুরো সোশ্যাল লাইফ থেকে আমি পুরো বাদ হয়ে গেছি। মানে বন্ধু বান্ধব বলো, আত্মীয় স্বজন, এভরিথিং, সারাক্ষণ খালি আমি এই এফবি, ইনস্টা, ইউটিউব, সংসার, এইসবের মধ্যেই আমি থাকি। মানে আমার আর কোনো আদার কোনো ইয়ে নেই, কোনো এন্টারটেনমেন্ট নেই। ইভেন তা টিভিও আমি দেখি না, খুলি না, এরকম। সো ওই যে একটা নিজেকে 100% দিয়ে দেওয়া, এবং শুধু দিয়ে দেওয়া নয়, এমন নয় যে খুব স্মুথ লাইফের মধ্যে দিয়ে দিয়েছি তা না, হাজার নেগেটিভিটির মধ্যে দিয়ে দেওয়া, এবং সেইটাকে কন্টিনিউ করা শেষের দিকে আমার একটু মুশকিল হচ্ছিল, মিথ্যে বলবো না, প্রচণ্ড ডিমোটিভেশন হচ্ছিল। ইয়েস, কিছু ফ্রেন্ডসের নাম আমি নেব যারা এই সময় আমার কাছে আমাকে ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি তোমার রক লিড হয়ে আমাকে সবসময় मोटिवेट किए करे। सजन भाई है मेरा, फिर देवाशीष दोस्त है मेरा, सब यूट्यूब का ही है। मैं इसीलिए हिंदी में बोल रही हूँ कि वो लोग को शायद बंगाली समझ में ना आए। तारपर मेनी मोर बुबू,
my friend from US, then Kamlesh है, then Sukhi Paji है, then तुम्हार मैं कितनों का नाम लूँ, दीप है मेरा दोस्त, बाडी है वो, এরকম অনেক আমার বন্ধু বান্ধব সবাই আছে, জানি না আরো কার নাম নিতে আমি নিলাম না, আই ডোন্ট নো, মনে পড়ছে না। সো মেনি মোর, যারা আমাকে লাইভে থেকে হোক, কমেন্টস করে হোক, পার্সোনালি জিজ্ঞেস করে হোক, হোয়াটসঅ্যাপে তো क्यों नहीं आता है, तेरा सब कुछ ठीक है कि नहीं, मतलब এরা না থাকলে মানে আমি একদম পুরোপুরি একা ফিল করতাম। জানি না আমি আর কার নাম বাদ দিলাম, এই মুহূর্তে আমার মাথায় আসলে আসছে না। সো তোদেরকে থ্যাংক ইউ তো বলবো না বন্ধু, তোরা তো প্রচণ্ড ক্লোজ টু হার্ট হয়ে গিয়েছিস। ভাবিনি যে অনলাইনে তোদের মতো কোনোদিনও ভালো বন্ধু পাবো আমি। সো এটাই আমার ছিল বলার। তো এক সেকেন্ড, হ্যাঁ, ইয়েস, আকাশ আছে, দেন মৌসুমি অর্পণ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তোদের সবার জন্য ভালোবাসা, তোমাদের জন্য। সো এটাই আমার ছিল বলার, এটা আমার কাছে খুব বড় ব্যাপার। সারাদিনে সকালবেলা শেয়ার করিনি, তখন তো কাজকর্মের মধ্যেও থাকি, সেই একা শান্তিতে বসে যে একটু বলবো মনের কথা শেয়ার হয় না। এখন সারাদিন বাদে উঠেছি তো শেয়ার করলাম। আর বুঝতেই পারছো সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠলে মনটা প্রচণ্ড সেন্সিটিভও থাকে। এনিওয়ে, যাই হোক বন্ধুরা, চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কি হয়। তোমরা সঙ্গে আছো, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, যারা এরই মধ্যে এত বড় বড় ব্লগারদের মধ্যে, এত বড় বড় ব্লগের ভালো ভালো ব্লগের মধ্যে, পলিশড ব্লগের মধ্যে আমার এই শেষের দিকে রোজ না দেওয়া অপটু মেসি র কাইন্ড ব্লগকেও যে নিয়মিত দেখে যাচ্ছ, লাভ ইউ অল। তোমাদেরকে বলার কিছু নেই, সঙ্গে থেকো, দেখতে থেকো। আর ব্লগটা শেষ করছি, হ্যাঁ, এখন টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।